সবাই অভিনন্দন জানাচ্ছে, কেউ ফোনে, কেউ বা মেসেজে, কিন্তু কেউই সে মানুষটার কথা উল্লেখ করছে না যাকে ছাড়া এই উপলব্ধিটা আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। সে আর কেউ নয়, আমার বাবা, যার আঙুল ধরে আমার জীবনে সেই পথ চলা শুরু। ছোটবেলায় বাবা যখন কাজ থেকে বাড়ি ফিরতেন, স্টেশন থেকে বাড়ি পর্যন্ত বাবা ক্লান্ত হওয়া সত্ত্বেও অটো না করে হেঁটেই বাড়ি আসতেন, কারণ সেই পয়সা বাঁচিয়ে বাবা আমার জন্য চকলেট নিয়ে আসতেন। আর তা পেয়ে আমি খুশিতে মাতোয়ারা হয়ে উঠতাম। মনে আছে, মনে আছে আমার সেই দিনগুলো। পুজোতে আমাকে নতুন জামা, প্যান্ট, জুতো কিনে দিতে গিয়ে, মাকে মাকে নতুন শাড়ি কিনে দিতে গিয়ে, হ্যাঁ, কিন্তু কিন্তু যেদিন ঘুরতে বের হতাম, সবাই নতুন জামা কাপড় পরলেও তোমার পরনে থাকতো সেই পুরনো জামা আর সেই জুতো। ঘুরতে যাওয়ার সময় আমাদেরকে আমাদের পছন্দের খাবারগুলো কিনে দিতে, কিন্তু তোমার পছন্দের খাবার সেটাকে চাপা দিয়েছো নিঃশব্দে। শুনেছিলাম তোমার গলার সুরে নাকি পুরো পাড়া মেতে উঠত, কিন্তু আমাদেরকে ভালো রাখার দায়িত্বে সব ত্যাগ করে সেই 10টা 6টার কাজটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল। আমার আজও মনে আছে, 12-এর পরীক্ষার রেজাল্টের পর নতুন কলেজে ভর্তি হতে কিছু টাকা কম পড়েছিল। তখন তুমি তোমার সেই প্রিয় হিরো হন্ডার বাইকটা বেচে দিয়ে কলেজে ভর্তির ফিসটা দিলে অনায়াসে। ইন্টারভিউতে যাবার মতো জুতো ছিল না, তাই জন্য নিজের সেই ছেঁড়া সেলাই করা জুতোটা পরে চলে গেলে আমার জন্য নতুন জুতো আনতে। আজও আসার আগে আমার পকেটে খুঁজে দিলে নিজের অর্ধেক বেতন, বললে, নতুন শহর, নতুন চাকরি, মায়না পেতে এখনো অনেক অনেক দেরি, অন্তত তো একটা মাস, আরো লাগলে জানাস। জানি না এবার কিভাবে পুরো মাসটা চালাবে। তাহলে তাহলে আমার সফলতার পিছনে কি শুধু আমি দায়ী? না, আমার বাবাও তো দায়ী, যে নিজের জীবনের সর্বস্ব ত্যাগ করে আমাদের খুশিকে রেখেছে সবার আগে। নিজের জীবনের খুশি, স্বপ্ন, এগুলোকে চাপা দিয়েছে আমাদের খুশির তলায়। হাজার রকম ত্যাগ স্বীকার করে লুকিয়ে রাখে সহস্র ভালোবাসা। পৃথিবীর সকল বাবাদের প্রতি রইল শ্রদ্ধা।